অনুশীলনী 2 উচ্চতর গণিত এর অনুশীলনী 2 উৎপাদকে বিশ্লেষণ করো। প্রশ্নটা আসলে আশা করি দেখা যাচ্ছে। আমি প্রশ্নটা বোর্ডেও লিখে রাখছি। x4 + 7x3 + 17x² + 17x + 6 এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বুঝতে পারতেছেন যে আমাদের এখানে ভাগশেষ উপপাদ্য বা ভাগশেষ উপপাদ্যের বিপরীত উপপাদ্য কাজে লাগাতে হবে। তো আমরা শুরুতেই দেখব যে এটাকে আমাদের যে কোনো একটা উৎপাদক আমরা প্রথমে বের করব। তো এটা কতগুলো উৎপাদক হবে আমরা যদি দেখি, সবচেয়ে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, তাহলে এটার উৎপাদক হবে 4টা। এটা আমরা ধারণা দিলাম যে কতগুলো উৎপাদক বের হবে। এবং প্রথম উৎপাদকটি বের করার জন্য আমাদের শেষে যে ধ্রুবক সংখ্যা আছে এর দিকে আমরা তাকাবো। তাহলে 6 এর ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি 6 এর গুণনীয়কগুলো কারা হতে পারে প্লাস মাইনাস সহ, তাহলে আমরা ধরে নিতে পারি যে +-1। আমরা এমনিতেই কিন্তু জানি যে 6 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3 এবং 6। আমরা জানি 1, 2 অর্থাৎ 2, 3 গুণ করলে 6 হবে, আবার 4কে 6 দিচ্ছে। এই জন্য আমরা +-1 দিতে পারি, +-2 দিতে পারি, +-3 দিতে পারি, +-6 দিতে পারি। কিভাবে? উৎপাদক মানে কিন্তু উৎপন্ন করা। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি যে 2 × 3, তাহলে 2 আর 3 মিলে 6 উৎপন্ন করতেছে। সেই দিক দিয়ে কিন্তু -2 × -3 এও কিন্তু কি করে 6 উৎপন্ন করতে পারে। এজন্য আমরা মাইনাসটাও নিতে পারতেছি। অনুরূপভাবে +-1 এবং +-6 মিলে আমরা 6 পাই। তো আমাদের প্রথম লক্ষ্যটা হচ্ছে আমরা x এর মান এখানে এমন একটি সংখ্যা বসাবো, x এর মান ওগুলা থেকে, ওই যে +-1, +-2, +-3, +-6 এর মধ্যে থেকে এমন একটা সংখ্যা বসাবো যেটা বসালে সম্পূর্ণ এই বহুপদী রাশিটির মান শূন্য হয়। তাহলে যেটা দিয়ে শূন্য হবে আমরা সেটাকেই বিপরীত একটা চিহ্ন নিয়ে উৎপাদক হিসেবে বিবেচনা করতে পারবো। তো আমরা যদি দেখি এখানে সবখানে প্লাস চিহ্ন আছে, সব জায়গায় প্লাস চিহ্ন আছে, তাহলে আমাদের এখানে মাইনাস নিতে হবে। এটা কিন্তু একদিনের হবে না, এটা অঙ্ক করতে করতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো আমরা যদি প্রথমে এখানে আমি +1 দিয়ে নিই, হবে না, -1 দিয়ে নিলে কিন্তু হবে, বোঝা যাচ্ছে। -1 দিয়ে নিলে এটা কিন্তু মাইনাস হবে, আর এটা মাইনাস হবে, তাহলে 17 আর 7, আর এখানে আমরা বাকিগুলো প্লাস পাবো, 17, আর এই যে 6 আর 7। তাহলে আমরা এই জন্য এই সম্পূর্ণ অঙ্কটাকে একটা নাম দিব। আমি প্রথমে অঙ্কটা লিখছিলাম, এই জন্য আমরা এখন লিখবো যে ধরি f(x) = x4 + 7x3 + 17x² + 17x + 6। আমরা এখানে মুখে মুখে হিসাব করে কিন্তু বুঝতে পারলাম যে -1 ধরলে হবে, অতএব f(-1), তাহলে x এর জায়গায় আমরা -1 বসি। -1 এর পাওয়ার আমরা পাচ্ছি 4 + 7 × -1 এর পাওয়ার পাচ্ছি কিউব প্লাস 7 × -1 স্কয়ার প্লাস 17 × -1 প্লাস 6। তাহলে এখানে আমরা যদি দেখি যে মাইনাসের উপরে জোড় সংখ্যা পাওয়ার আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। 1 এর উপর পাওয়ার 4 যদি আমরা দেই তাহলে 1ই হবে। মাইনাসের উপরে বিজোড় সংখ্যা পাওয়ার থাকলে মাইনাসই থাকে, তাহলে এখানকার মাইনাস আর প্লাস মিলে -7 × 7, এটা কিন্তু প্লাস হয়ে যাবে। 7 × 7, এখানে প্লাস হবে যে -17 + 6। তো আমরা যদি দেখি x², তাহলে এটা 17 ছিল, 17x², এই জায়গায় 17 হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 17 প্লাস 17, 17 আর 17। তাহলে আমরা যদি দেখি +17 -17 ক্যান্সেল, 6 আর 7, এখানে 7, তাহলে সব মিলে কিন্তু আসতেছে কত 0। অথবা আমরা যদি লিখি 7 - 7 = 0। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমরা ভাগশেষ উপপাদ্য অনুসারে জানি যে যে মানটা বসালে শূন্য হয় তাহলে সেটা তার একটা উৎপাদক হবে, তবে সেই উৎপাদকটার সাইন অবশ্যই পরিবর্তন হবে। তাহলে এখানে -1 বসাইছি আমরা, তাহলে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে x + 1 হবে f(x) এর একটি উৎপাদক। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে জায়গা হচ্ছে না, আচ্ছা যাই হোক, তাহলে আমরা লিখতে পারি যে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি যে x + 1 f(x) এর একটি উৎপাদক,
তাহলে আমরা -1 বসাইছিলাম, বসানোর শূন্য পাইছি, তাহলে অবশ্যই আমাদের উৎপাদকটা হবে x+1। সাইন চেঞ্জ করে যদি +1 বসাই 0 পাইতাম, তাহলে -1 নিতাম, x-1 নিতাম। যাই হোক, তাহলে আমাদের একটা উৎপাদক আমরা পাইছি, 4টে উৎপাদকের মধ্যে আমরা একটা উৎপাদক পাইছি। বাকিগুলো আমরা কিন্তু এভাবে নির্ণয় করবো না যে ওইভাবে বসাইতেই থাকবো +2 -2 +3 -3, বিষয়টা এমন না, খুব বড় হয়ে যাবে বা কঠিন হয়ে যাবে। আমরা এই একটা উৎপাদকের সাহায্যে বাকি উৎপাদকগুলো নির্ণয় করবো। তাহলে আমাদের এইটা প্রয়োজন নেই, আপাতত এটা মিশে দিচ্ছে আমাদের x+1। আমাদের শুধু মনে রাখতে হবে যে x+1 হচ্ছে একটি উৎপাদক আমরা পাইছি। তো এখন এটা কিন্তু আমি শুরুতে অঙ্কটা লিখছিলাম আমাদের, এখানে আমি এটাকে এই লাইনটা হিসেবে লিখছি। এখন কথাটা লিখে আমাদের আবার ওই অঙ্কটা তুলতে হবে। আর আমরা জানি যে আমাদের উৎপাদক হচ্ছে x+1। আমি সাইডে বোঝার সুবিধার্থে x+1 লিখে রাখতেছি। একটা উৎপাদক আমরা পাইছি x+1। তাহলে আমরা এই লাইনটাকে এমনভাবে সাজাবো যে এখানে যেহেতু x+1 হচ্ছে তার একটি উৎপাদক, সবগুলো লাইনের মধ্যে আমরা সবগুলো পদের মধ্যে x+1টাকে আমরা এখানে কমন যেন যায় সেভাবে আমরা লিখব। আমরা এখানে প্রথমেই নিয়ম অনুসারে এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শিক্ষার্থী। এই লাইনটা শিখতে পারলে এই ধরনের উৎপাদকের বিশ্লেষণ খুবই সহজ। প্রথমে আমরা লিখলাম প্রথম পদ x4। এরপরে আমরা ওই যে x আছে, আমাদের যে উৎপাদক আছে সেই উৎপাদকের যে চলক x, আমরা এই চলক দিয়ে প্রথম x4 কে ভাগ করব। আমরা যদি x4 কে ভাগ করি x দিয়ে, তাহলে আমাদের থাকে কি x3। তাহলে ওই x3 দিয়ে আমরা ইতিমধ্যে তো x পুরোটার সঙ্গে কিন্তু গুণ করতে হবে, এটা পুরোটার সাথে x3 দ্বারা গুণ করতে হবে। তো যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি x4 + x3। আমরা কিন্তু x4 এই অংশটা কিন্তু আগেই লিখে ফেলছি। হ্যাঁ, x4 কিন্তু আমরা লিখে ফেলছি। তাহলে আমাদের থাকে শুধু x3, অর্থাৎ ভাগ করে এই ভাগফলটা দিয়ে এই +1 কে বারবার গুণ করতে হবে। তাহলে আমাদের থাকছে এখানে x3। এখন আমরা ব্যালেন্স করব বসানোর পরে। এখানে আছে 7টা x3, এখানে আছে একটা, তাহলে আমাদের লাগবে আরো 6টা, তাহলে 6x3। এই পর্যন্ত হয়ে গেছে। এখন আমাদের আবারও কিন্তু একই রকম হিসাব, হিসাবটা ঠিক আগের মতোই থাকবে যে আমরা ভাগ করব। হ্যাঁ, আমাদের এখানে আছে 6x3, এটাকে এই যে 6x3 এটাকে আমরা x দিয়ে ভাগ করব। x বলতে এই যে উৎপাদকের প্রথম চলক যেটা, ভাগ করলে আমাদের এখানে থাকে কি 6x²। ইতিমধ্যে কিন্তু 6x² আমাদের যেটা ওইটা গুণ করে কিন্তু এটা হয়ে গেছে x3। তাহলে এই 6x² কে শুধু এবার +1 দিয়ে গুণ করতে হবে। তাহলে +1 এর সাথে এটা যদি গুণ করি তাহলে আমাদের থাকতেছে 6x²। এখন আমরা আবার ব্যালেন্স করব গুণ করে লেখার পর। এখানে আছে 17টি x², এখানে 6টি, তাহলে আমাদের লিখতে হচ্ছে 11x²। নিয়ম কি? আবারও সেম নিয়ম আগের মতো। আমাদের এখন ব্যালেন্স করার পরে এইটা দিয়ে কিন্তু আমরা ব্যালেন্স করছিলাম 11x²। ব্যালেন্স যেই যে পদটা দিয়ে ব্যালেন্স করছি এই পদটাকে আবারও আমরা কি করব, ওই উৎপাদকের প্রথম যে চলক এটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমাদের পাচ্ছে কি, আমরা কি পাচ্ছি 11x দিয়ে আমরা +1 কে গুণ করব। তাহলে আমাদের কি হবে 11xই হবে। এখন এরপরে আবার আমরা ব্যালেন্স করব। এখানে আছে 17, এখানে আছে 11, তাহলে আমাদের কি লিখতে হবে 6টা লিখতে হবে 6x। আর শেষের অংশটি যদি আমরা হিসাব না করি বসিয়ে দিই, কিংবা যদি আমরা অনুরূপভাবে হিসাব করি তাহলে কিন্তু 6 আসবে। অনুরূপভাবে হিসাব করলেও 6 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও এটা বলতেছি যে প্রথমে আমরা x4 বসাবো। এরপর আমরা কি করব, আমাদের যে একটা উৎপাদক আছে x+1 যেটা আমরা কিছুক্ষণ আগে বের করলাম, তার প্রথম চলক দিয়ে আমরা ভাগ করবো x4 কে x দিয়ে ভাগ করলে হবে x3, +1 এর সাথে গুণ করে x3 হচ্ছে। আবার আমরা এখন ব্যালেন্স করবো। এখানে আছে 7টা x3, একটা, এখানে একটা, তাহলে 6টা লিখলাম। এই যে যেটা দিয়ে ব্যালেন্স করলাম এটাকে আবার ভাগ করবো x দিয়ে। x দিয়ে ভাগ করলে হবে 6x², +1 এর সাথে গুণ করলে হবে 6x²। আবার ব্যালেন্স করবো। এখানে আছে 17টা, এখানে 6টা, 11টা যোগ করতে হবে। আবার ব্যালেন্স করার পর আবার এই ব্যালেন্স যেটা দিয়ে করলাম সেটাকে ভাগ করবো x দিয়ে। x দিয়ে যদি ভাগ করি তাহলে 11x হয়, 1 এর সাথে গুণ করলে হয় 11x। আবার ব্যালেন্স করবো, 6x যোগ করে 17 বানাইলাম, আবার ভাগ করলাম, x হয় 6 হয়, 1 এর সাথে গুণ করলে 6। এখন আমরা দুইটা করে যদি কমন নিই তাহলে ছোট পদ যেটা বা ছোট পাওয়ার যুক্ত যে পদ সেটা আমরা কমন নিতে পারি x3। তাহলে এখানে থাকে x, তাহলে এখানে থাকে +1। সবখানে আমরা x+1 এভাবে পাবো। তাহলে এখানে আমরা পাচ্ছি x6x²। তাহলে এখানে আমরা কি পাবো x+1 প্লাস, এখানে যদি দেখি আমরা যে 11x যদি কমন নিই তাহলে এখানে থেকে x+1 প্লাস, এখানে যদি 6 কমন নিই x+1। তাহলে আমরা x+1 সবখানে পাচ্ছি। তাহলে x+1 আমি লিখলাম। তাহলে এখানে প্রথম পদে আমরা পাচ্ছি x3 প্লাস 6x² প্লাস 11x প্লাস 6। এখন এই যে পদটা আছে এটাও কিন্তু একটা বহুপদী
রাশি আমরা পাচ্ছি। তো এটাকে আবার আমরা যদি এফ অফ এক্স কিংবা অন্য একটা চলক হিসেবে ধরি জি অফ এক্স ধরে যদি আবার একই নিয়ম প্রয়োগ করি তাহলেও হবে। তবে আমরা এখানে কিন্তু একটা ভিন্ন সূত্র প্রয়োগ করতে পারি। আমরা এখানে একটা সূত্র কিভাবে প্রয়োগ করতে পারি, যে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করতে পারি। যেমন এ কিউব প্লাস 3 এ বলতে এক্স স্কোয়ার 3 এ স্কোয়ার বি, তাহলে 2 হচ্ছে। তাহলে আমার 3 দুগুণে 6 এক্স স্কোয়ার মিলতেছে। এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি বলতে 2 তার উপরে কিউব। এখন আমরা ব্যালেন্স করব। আমরা সূত্র প্রয়োগ করার জন্য এই অংশটা কিন্তু লিখলাম। আমি একটু দ্রুত বলতেছি, ভিডিওটা যেন খুব বেশি বড় না হয়। না বুঝলে অবশ্যই শিক্ষার্থীদের কমেন্টে জানাবেন এবং সহজে হায়ার ম্যাথের কিংবা জেনারেল ম্যাথের যে কোনো অঙ্ক সহজে পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সহজভাবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তাহলে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আমরা সূত্রটাকে কমপ্লিট করলাম। এখন আমরা কিন্তু ব্যালেন্স করবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব মিলতেছে 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, যদি 6 3 এর 12 একটা বেশি হয়ে গেছে, তাহলে আমরা একটা মাইনাস করলাম। তাহলে আবার যদি আমরা দেখি এটা, তাহলে 2 এর উপর কিউব করলে হয় 8, তাহলে এখানে আছে 6, 2 বেশি লিখছি এই জন্য -2 করে দিলাম। তো এখন আমরা কি লিখতে পারি যে x প্লাস 1 এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এই পর্যন্ত a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব। আর শেষের দুইটা অংশ থেকে আমরা -1 কমন নিতে পারি। তাহলে আমরা এখানে পাচ্ছি x প্লাস 2। -1 কমন নিলে সহজে বোঝা যাচ্ছে যে এখানে x প্লাস 2 তিনটা, এখানে x প্লাস 2 একটা, তাহলে আমরা একটা কমন নিতে পারি। তাহলে আমি উপরে অংশগুলো মিশিয়ে দিচ্ছি, আমাদের এগুলো এখন আর কোনো প্রয়োজন নেই। তাহলে আমি যদি দেখি যে এখান থেকে আমাদের থাকতেছে, আমরা এই সর্বশেষ লাইনটা থেকে আমরা কমন নেব। এখানে আমরা পাচ্ছি কি x প্লাস 1 শুরুতে যা ছিল তাই থাকবে x প্লাস 1, আর এখানে আমরা পাচ্ছি x প্লাস 2 পাওয়ার 3 আর x প্লাস 2 পাওয়ার 1, কোনো কিছু না থাকলে আমরা কিন্তু পাওয়ার 1 ধরে নিতে পারি। তাহলে আমরা জানি ছোট যেটা সেটা কমন যায়, তাহলে x প্লাস 2 আমরা কমন নিই। তাহলে x প্লাস 2 যদি আমরা কমন নিই তাহলে আমাদের এখানে কি থাকে, এখানে x প্লাস 2 কমন নিলে আমাদের থাকতেছে x প্লাস 2 কমন নিলে থাকে x প্লাস 2 এর পাওয়ার x প্লাস 2 এর পাওয়ার থাকতেছে 2, তিনটার মধ্যে একটা কমন নিচ্ছে আর দুইটা থাকে মাইনাস, এখানে থাকতেছে 1 এরকম। তাহলে x প্লাস 1 ইনটু x প্লাস 2 আর এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি সহজে বোঝা যাচ্ছে যে a স্কয়ার প্লাস 2ab, এখানে a প্লাস অর্থাৎ x প্লাস 2 হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর -1 আছে থাকবে। এখন এখানে আমরা পাচ্ছি x প্লাস 1 যা ছিল তাই থাকবে, x প্লাস 2 থাকবে x স্কয়ার প্লাস 2 আর 2 গুণ করলে হবে 4x প্লাস 2 এর উপর স্কয়ার হলে হবে 4 -1। আমাদের নিচে অংশটি প্রয়োজন নেই। আমরা যদি দেখি যে এখানে পাচ্ছি আমরা x প্লাস 1 ইনটু এখানে পাচ্ছি x প্লাস 2 আর এখানে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস 4x প্লাস 3। এখানে খুব সহজে কিন্তু বোঝা যাচ্ছে যে 4 থেকে একবার দিলে 3। এখনো কিন্তু আমাদের উৎপাদক পাওয়ার কথা ছিল 4টা, আমরা কিন্তু পাইছি 1 2, এটা সম্পূর্ণ মিলে 3টা। বোঝা যাচ্ছে যে আমাদের এখান থেকে আরো দুটো উৎপাদক পাওয়া যাবে। তো এখানে কিন্তু আমরা মিডল টার্ম পেয়ে পাবো, অর্থাৎ মধ্যপদ বিভাজনের যে নিয়ম সেটা প্রয়োগ করতে পারি। অর্থাৎ দুইটা পদ নিব, যেটা গুণ করলে শেষের অংশটা হবে, যোগ বিয়োগ করলে 4x হবে। এটা সহজে কিন্তু আমরা এখান থেকে নিতে পারি যে x প্লাস 1 x প্লাস 2, তাহলে এখানে আমরা পাচ্ছি x স্কয়ার। খুব সহজে কিন্তু বোঝা যায়। এটা কিন্তু শেষে এটা মিডল টার্মটা করার জন্য কিন্তু শেষের যে সংখ্যা আছে ধ্রুবক পদ সেটা কিন্তু গুণনীয়ক নিয়ে চিন্তা করতে হয়। তাহলে 3 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 3 এর গুণনীয়ক। এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই, মাত্র দুইটা 3 যেহেতু মৌলিক সংখ্যা, দুইটা গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক দুইটা। এই মৌলিক গুণনীয়ক দুইটাকে আমাদের এইভাবে লিখতে হবে। তাহলে এখানে একটা পাচ্ছি আমরা 3x, একটা পাচ্ছি প্লাস x আর প্লাস 3। তাহলে আমরা পাচ্ছি 3 আর একে 4 আর প্লাসে প্লাসে প্লাস 3 একে 3 মিলে যাচ্ছে। আমরা একটু উপরে যাচ্ছি, আমরা এখানে পাচ্ছি x প্লাস 1, এখানে পাচ্ছি x প্লাস 2। এখান থেকে আমরা প্রথম দুটো থেকে যদি আমরা কমন নিই, এখান থেকে x কমন নিতে পারি। আমরা x কমন নিতে থাকে x প্লাস 3, এখান থেকে হচ্ছে x প্লাস 3 প্লাস 1 কমন নিলে আমরা পাচ্ছি x প্লাস 3। অঙ্ক কিন্তু সেক্ষেত্রে আমাদের অঙ্ক কিন্তু শেষের দিকে, অঙ্ক প্রায় শেষ। x প্লাস 1 এখানে আমরা হচ্ছে x প্লাস 2
আর এখানে যদি আমরা দেখি এক্স প্লাস থ্রি, এখানে এক্স প্লাস থ্রি, তাহলে আমরা এক্স প্লাস থ্রি কমন নিতে পারি। এক্স প্লাস থ্রি কমন নিলে আমাদের প্রথম পদ থেকে থাকে এক্স প্লাস দ্বিতীয় পদ থেকে থাকে ওয়ান। আমাদের চারটা উৎপাদক পাওয়ার কথা ছিল, চারটা উৎপাদক কিন্তু আমরা পাইছি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। এটাকে কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণ বলতে পারি। তো ঠিক আছে।